হাই! আজকে আমি আর্ট করে দেখাবো 3D লেটার কে। তার জন্য প্রথমে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। প্রথমে কে এর শেপটা আমি ভালোভাবে দিয়ে নিব। এখন আমি কে এর নিচের অংশটা দিয়ে নিচ্ছি। এটাকেও আমি স্কেলের সাহায্যে এভাবে দাগ টেনে নিচ্ছি। নিচের অংশে আমি যে বরাবর দাগ দেব, উপরের অংশেও ঠিক সেই সমান অনুপাতে দাগ দেব। এখন আমি কে এর ভিতরের অংশটার লম্বালম্বি দাগটা টেনে নিচ্ছি, মাঝখানের অংশটা ফাঁকা রেখে। নিচের অংশটা যেই বরাবর দাগ টেনেছিলাম, উপরের অংশ আমি একইভাবে দাগ টেনে নিচ্ছি। এখন আমি উপরের অংশটার সাথে নিচের অংশটাকে মিলিয়ে নিচ্ছি মাঝখান বরাবর। উপরের অংশটাও একইভাবে মিলিয়ে নিচ্ছি। মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম যেখানে আমি লাইনটা টানবো। নিচের দিক থেকেও এভাবে এটাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি। কে তৈরি হয়ে গেল। এখন আমি বর্ডার লাইনগুলো দিব। কোনাকুনি ভাবে এই কাজটা করব। এখন আমি এটাকে লম্বালম্বি দাগ টেনে নিচ্ছি। এই অংশগুলোকে আমি কোনাকুনি করে দাগ টেনে মিলিয়ে নিচ্ছি। উপরের অংশটাকেও একইভাবে মিলিয়ে নিব। এই পাশের এই অংশগুলোকেও একইভাবে কোনাকুনি করে আমি দাগ টেনে মিলিয়ে নিচ্ছি। এখন আমি নিচের অংশটায় বর্ডার লাইন দিব। এই অংশটায় আমি প্রথমে একটু ভুল করে ফেলেছি, পরে এটাকে আমি আবার ঠিক করে নিয়েছি। ইরেজারের সাহায্যে এটাকে মুছে নিব। এখন ঠিক এভাবেই লাইনটা মেলাতে হবে। এখন একইভাবে আমি উপরের অংশটাকেও মিলিয়ে নিচ্ছি। যে অংশগুলো ঠিক করা প্রয়োজন এগুলোকে আমি ইরেজারের সাহায্যে মুছে নিচ্ছি। এখন আমি শেডিং এর কাজগুলো করব। কে এর এই অংশটাকে আমি পেন্সিলের সাহায্যে গাঢ় করে পুরোটার মধ্যে এঁকে নিচ্ছি। এই অংশটাকেও আমি গাঢ় করে ভরাট করে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। উপরের এই অংশটাকে আমি হালকা করে ভরাট করব, নিচের গুলোর মতো এত গাঢ় করব না। উপরের অংশগুলো শেষ হলে আমি বাম পাশের এই লম্বালম্বি অংশটাকে করব। এই অংশটাও আমি হালকাভাবে ভরাট করব। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, বেশি গাঢ় করা যাবে না। আমার এই কাজটা শেষ। এখন আমি নিচের অংশে একটু শেডিং বোঝা যায় এরকম, তার জন্য পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি একটু হালকা করে। আমার চ্যানেলে 3D লেটারের আরো অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। এখন আমি কটন বাটের সাহায্যে এগুলোকে ভালো করে মুছে নেব, যেন ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে, স্মুথ দেখা যায়। এই তো তৈরি হয়ে গেল আমার কেক। ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।